বিশ্ব যখন অপেক্ষা করছিল সম্ভাব্য কোনো সমঝোতার জন্য, ঠিক তখনই ভেসে এলো হতাশার খবর। টানা 21 ঘন্টার শ্বাসরুদ্ধকর আলোচনার পর শেষ পর্যন্ত কোনো চুক্তি নয়, বরং অপূর্ণ প্রত্যাশা আর অমীমাংসিত দ্বন্দ্ব নিয়ে শেষ হলো যুক্তরাষ্ট্র ও ইরানের বহুল আলোচিত ইসলামাবাদ বৈঠক। মধ্যস্থতাকারী পাকিস্তান সর্বোচ্চ চেষ্টা করেও সমাধান টানতে ব্যর্থ হয়েছে। পরিস্থিতি আরও অবনতি ঠেকাতে দুই পক্ষকে যুদ্ধবিরতি বজায় রাখার আহ্বান জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার। কিন্তু এখন প্রশ্ন একটাই, এই ভঙ্গুর যুদ্ধবিরতি কি টিকবে, নাকি আবারও ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও ইরান ত্রিমুখী যুদ্ধের সংঘাতের পথে এগোবে? 12 এপ্রিল দেওয়া এক বিবৃতিতে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার জানান, আঞ্চলিক ও বৈশ্বিক স্থিতিশীলতার স্বার্থে দুই দেশের পক্ষ থেকেই যুদ্ধবিরতি রক্ষা করা এখন সময়ের দাবি। তিনি আশা প্রকাশ করেন, স্থায়ী শান্তি ও সমৃদ্ধি ফিরিয়ে আনতে তেহরান ও ওয়াশিংটন আলোচনার ইতিবাচক ধারাটি অব্যাহত রাখবে। পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, গত 24 ঘন্টা ধরে চলা কয়েক দফার নিবিড় ও গঠনমূলক আলোচনায় তিনি নিজে এবং পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির সরাসরি মধ্যস্থতা করেছেন। তবে সংলাপে কোনো চূড়ান্ত দলিলে স্বাক্ষর না হলেও পাকিস্তান ভবিষ্যতেও দুই পক্ষের মধ্যে যোগাযোগ সহজতর করতে ভূমিকা রাখবে বলে তিনি প্রতিশ্রুতি দেন। লেস অয়েল অ্যাবজর্ব করে আপনার পরিবারকে রাখে হেলদি। ফুড গ্রেড ম্যাটেরিয়ালে তৈরি যমুনা কুকওয়্যার। বিবৃতিতে তিনি আরও জানান, যুদ্ধবিরতি ও শান্তি প্রতিষ্ঠায় পাকিস্তানের মধ্যস্থতাকারী ভূমিকার প্রশংসা করায় আমি উভয় পক্ষকে ধন্যবাদ জানাই। পাকিস্তান মনে করে এক বৈঠকে সব সমস্যার সমাধান না হলেও সরাসরি সংলাপের এই প্রচেষ্টা ভবিষ্যতের পথ প্রশস্ত করেছে। এদিকে ইসলামাবাদ ছাড়ার আগে এক সংবাদ সম্মেলনে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স বলেন, খারাপ খবর হলো আমরা কোনো চুক্তিতে পৌঁছাতে পারিনি। এটি যুক্তরাষ্ট্রের চেয়ে ইরানের জন্য অনেক বেশি খারাপ খবর। মূলত পারমাণবিক অস্ত্র তৈরি না করার প্রশ্নে ইরানের অনমনীয়তাকে দায়ী করেছে ওয়াশিংটন। অন্যদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই কিছুটা ভিন্ন সুরে কথা বলেন। তিনি দাবি করেন, ইরান ও যুক্তরাষ্ট্র বেশ কয়েকটি বিষয়ে সমঝোতায় পৌঁছাতে পেরেছে, তবে এখনো 2-3টি মৌলিক ইস্যুতে মত পার্থক্য রয়ে গেছে। তার মতে 38 দিনের রক্তক্ষয়ী সংঘাতের পর তৈরি হওয়া চরম অবিশ্বাসের পরিবেশ এক বৈঠকেই সব মিটে যাবে এমন আশা করা স্বাভাবিক ছিল না। এর আগে গত 6 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ইরান যুক্তরাষ্ট্র সংঘাত চরম আকার ধারণ করেছিল 28 ফেব্রুয়ারি। সে সময় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে অপারেশন এপিক ফিউরি ও অপারেশন রোয়ারিং লায়ন শুরু করলে মধ্যপ্রাচ্যে রণক্ষেত্র পরিণত হয়। পরবর্তীতে উত্তেজনা প্রশমনে গত 7 এপ্রিল থেকে দুই পক্ষ সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করে। তবে ইসলামাবাদ বৈঠকের ব্যর্থতা নতুন করে শঙ্কা বাড়াচ্ছে। কূটনৈতিক প্রচেষ্টা কি শেষ পর্যন্ত সফল হবে, নাকি আবারও জ্বলে উঠবে সংঘাতের আগুন? এখন সেই প্রশ্নেই তাকিয়ে পুরো বিশ্ব। রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।